জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উসিলায় নাকি কোরআনুল কারীম পেয়েছি, যে নবীর উসিলায় নাকি আমরা দিন নামের ইসলাম পেয়েছি, সেই নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال النبي صلى الله عليه وسلم لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী ফরমালেন, বন্ধু, যে ব্যক্তি নাকি কলেমার উপরে ঈমান আনতে পারবে, যে বান্দা নাকি আল্লাহকে বিশ্বাস করবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই কঠিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বন্ধু, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে বলবে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, হে ফেরেশতাগণ, আমার আত্মীয় স্বজন তারা কোন জায়গার মধ্যে রয়েছে? আল্লাহকে ফেরেশতা বলবে, ও আল্লাহ, আপনার তো কোনো রেস্তেদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যে ব্যক্তি নাকি কলেমার পরে ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান এনেছে, ওই ব্যক্তি হলো আমার ওলি। তাই জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? যে আল্লাহকে বিশ্বাস করবে, যে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে, ওই বান্দা আল্লাহর ওলি দান হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আমরা সবাই আল্লাহর ওলি দান হব তো? আমরা সবাই? তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেকায়েতের সাহাবার মধ্যে ঘটনার মধ্যে দেখা যায়, পড়েছি আমরা, যে তারা কিরকম আল্লাহকে ভয় করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলামায়ে কেরাম বসে ঘোষণা করে দিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন। আর তিনি হলো এমন একটি বান্দা, সব উম্মতের চেয়ে ভালো হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি জান্নাতের আত্মীয়তা যা তাকে ডাকবে, আবু বকর, তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করে যাও। আর আবু বকরের ঘটনার মধ্যে একটা বলা যায়, আবু বকর রাস্তা দিয়ে যাওয়ার সময় বললে, হায় আফসোস, আমি যদি গাছ হইতাম, জানোয়ারে আমাকে খেয়ে ফেলতো, ওই কঠিন কিয়ামতের দিন আমার কোনো হিসাব হইতো না। আবু বকর আর কিছু দূর রাস্তা যাওয়ার পরে বললেন, আমি যদি গাছ হইতাম, কাটোয়ারে কাইটা ফেলতো, আমার কোনো হিসাব হইতো না, ওই কিয়ামতের দিন আমার কোনো হিসাব থাকতো না। আর কিছু দূর যাওয়ারে বললেন, হায় আফসোস, একটা হরিণের সাথে তুলনা করলেন, হরিণ, আমি যদি আবু বকর না হইয়া তোর মতো একটি হরিণ হইতাম, আমি না কত ভাগ্যবান হইতাম। তুই গাছের নিচে বসে বসে সেহা আনিতাছত, খাওয়া খাইতাছত, পানি পান করতাছত, তোর কেন হিসাব হবে না? আর আমি আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হিসাব দিব? এইরকম করে ভয় করেছেন। আর আমাদের ভিতর তো ভয় নাই, আল্লাহকে ভয় করি না। যখন মসজিদে আজান হয়ে যায়, আমরা বাজার দিয়ে ঘোরাফেরা করে, চা দোকানে বসে আড্ডা মারে, টিভি দেখি, মোবাইল দেখি, ক্যারাম খেলায়, তাও আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটু গেও ভয় করি না। এইরকম করে আবু বকরের আল্লাহকে ভয় করেছে। আর কিছু দূর যাওয়ার পরে বললেন, আসলামের সাথে একটি ঘটনা হয়ে গেল। বন্ধু, আসলামকে একটা কথা বললো, আসলাম, তোমাকে আমি যে কথাটা বলেছি, ওই কথাটা তুমি আমাকে বলো, ওই কথাটা শুদ্ধ হয়ে যাবে। বন্ধু, এই কথা বলার সঙ্গে সঙ্গে আসলাম একটি কথা রাও করলেন না। তার মধ্যে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বিচার দিব। তিনি বিচার দিতে গেলেন, আর আসলামের রূপ জড়ায় বললেন, ভাই আসলাম, এটা কেমনে হলো? তিনি তো তোমাকে একটা গালি দিল, আর তিনি তো তোমার নামে বিচার দিতে গেল। বন্ধু, আমরা কি বলতাম? নাটি নিয়ে ওকে ধর, তুমি গালি দিল কি হিসাবে? ধরকে বলি না? নাই, আমাদের ভিতরে এতটা ইমামের মজদুর নাই যে আল্লাহকে ভয় করতে হবে। ওতে আমি গালি দিছে, আমি এটা প্রতিশোধ না নেই।
আর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিতে গেল, আল্লাহ নবীকে বলল, হুজুর আমি ওকে একটা গালি দিয়েছি, ওতে আমাকে কিছুই বলে নাই। বলো যাও যাও ওকে ডেকে আনো, ডেকে আনো। আর যখন ওকে ডেকে আনবার গেল, দেখো অতি সঙ্গে সঙ্গে যখন আসলো, আসা বলে, হুজুর আমাকে কিসের জন্য মারতেছেন, ডাকছেন? বলো তোমাকে যে গালি দিছে, তুমি যদি এটুকে কত, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করো। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আপনাদের ছোট ভাই হিসাবে এবং ছেলে হিসাবে আমাকে মাফ করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। আমাকে বেয়াদবি হয়ে গেছে, আমার বিষয়ে নির্দিষ্ট বক্তা আমাদের দূরে থেকে আমাদের কাছের দাদা এসেছেন, আমাদের বেয়াদবি হয়ে গেছে, ইনশাআল্লাহ বেয়াদবি মাফ করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন।